পবিত্র কোরআনুল কারীম সুখ বা হ্যাপিনেস নিয়ে কথা বলছে না। কোরআন তাহলে কি নিয়ে কথা বলছে? উদ্দেশ্য বা পারপস নিয়ে। আপনি জানেন কেন? কারণ যখন আপনি একটি উদ্দেশ্যময় জীবন যাপন করবেন তখন আপনি কিছু উপজাত বা বাই প্রোডাক্ট পাবেন। আর জানেন সে প্রথম উপজাতটি কি? সেটি হলো সুখ। সুখ কোনো লক্ষ্য নয়, এটা একটা উপজাত। আল্লাহ দিয়েই যান এবং দিয়েই যান। আর জানেন এরপর কি হয়? মানুষ নিজেকে সবকিছু দাবিদার বা এন্টাইটেলড মনে করতে শুরু করে। আর মানুষের ধৃষ্টতা এতটাই বেড়ে যায় যে সে বলে বসে, আমি তো সৃষ্টি হতে চাইনি, আমি তো বেঁচে থাকতে চাইনি। আপনি কেন এত বিষণ্ণ? কারণ আমার অনেক বন্ধু ছিল, কিন্তু এখন তারা আমাকে পছন্দ করে না, অথচ সে আমাকে ছেড়ে চলে গেছে। এই সামান্য কারণে আপনার মনে হয় মহাবিশ্বের উচিত ছিল না আপনাকে সৃষ্টি করা। দেখছেন আমরা কতটা অযৌক্তিকভাবে তুচ্ছ হয়ে গেছি। আর এটাই ঘটে যখন জীবনের উদ্দেশ্য আমাদের হারিয়ে যায়। যখন উদ্দেশ্য হারিয়ে যায় তখন সব থেকে ছোট জিনিসটাই আপনার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আর যখন সেই ছোট জিনিসটি এদিক সেদিক হয় তখন আপনি বলেন, আমি তো বাঁচতে চাই না, আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না, আমি কোনো কিছুই বিশ্বাস করতে চাই না, কারণ আমি আমার মনের মতো কিছু পাইনি। ইয়া আল্লাহ! মানুষ যখন ভুলে যায় কে তাকে হিদায়াত বা পথ প্রদর্শক দিয়ে সৃষ্টি করেছে, তখন এমনটাই হয়। যখন আপনি সেই হিদায়াত অনুসরণ করবেন তখন আপনি কখনোই একটা শোচনীয় জীবন কাটাবেন না। আর কোরআনের মধ্যে এটি একটি অবিশ্বাস্য রহস্য। আপনি জানেন আল্লাহ কোরআনে সুখ নিয়ে সেভাবে কথা বলেন না। মানুষ আমার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলতে পারেন কিভাবে সুখী হওয়া যায়? জানেন কেন? কারণ এই আধুনিক যুগে বা উত্তর আধুনিক যুগে সুখ একটা লক্ষ্য বানিয়ে ফেলা হয়েছে। এখন কিভাবে সুখী হওয়া যায় টাইপের ভিডিওগুলো প্রচুর আমরা দেখি, বা এই ভিডিওগুলো প্রচুর ভিউ হয়। এতে দেখেন আপনি সুখী হবেন। আপনার জীবন কিভাবে সুখ খুঁজে পাবে? ওহ আমার খোদা! আর সবার কাছে যেন সুখের রহস্য নিয়ে কোনো না কোনো হাদিস বা আবু জাহেল টিকটক ব্যঙ্গাত্মে আমাদের আসে। কিন্তু কোরআনুল কারীম আসলে কি? কোরআনুল কারীমের সুখ নিয়ে কি কথা বলছে? কোরআনুল কারীম সুখ নিয়ে কোনো কথা বলছে না। কোরআন কথা বলছে উদ্দেশ্য নিয়ে। কেন? কারণ যখন আপনি একটি উদ্দেশ্য নিয়ে বাঁচবেন তখন আপনার কিন্তু কিছু উপজাত পাবেন। আর সেই প্রথম উপজাতটি হলো একটি সুখ। সুখ কোনো লক্ষ্য নয়, এটি একটি উপজাত। প্রকৃতপক্ষে মানুষ যখন কোরআন অধ্যয়ন করে, যখন তারা কোরআনের সাথে যুক্ত হয়, তারা আসলে কিসের সাথে যুক্ত হয়? তারা উদ্দেশ্যের সাথে যুক্ত হচ্ছে। আর আল্লাহ এই উদ্দেশ্য সম্পর্কে কি বলেন? এর ফলে তাদের অন্তর আনন্দে ভরে হওয়া উচিত। আল্লাহ সুখের কথা তখনই উল্লেখ করেন যখন মানুষ আল্লাহর বাণীর অনুসরণ করে। কারণ এখন আল্লাহ আপনার জীবনে প্রকৃত নির্যাস বা সাবস্ট্যান্সে আছে। আর মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে বেশি দুস্থ বা মিজারেবল মানুষ তারাই যারা সুখের পেছনে দৌড়াচ্ছে। একটা জিনিস তাদের কাছে নেই, আর তা হলো সুখ। তারা ভাবে, আমি কেন সুখী হতে পারছি না? আমার মনে হচ্ছে কিছু একটা নেই। হ্যাঁ, অবশ্যই কিছু একটা নেই। আল্লাহ যখন আমাদের কোরআন দিয়েছেন, তিনি আমাদের আবেগ জানতেন, তিনি আমাদের মনস্তাত্ত্বিক প্রবণতা, আমাদের দুর্বলতা, আমাদের শক্তি সবই জানতেন। তিনি এই সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের কোরআন দিয়েছেন। তিনি বলেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তাই কোরআন নুল কারীম আসলে আপনাকে পুরোপুরি বিবেচনায় নিচ্ছে। আপনি হয়তো বলেন, আমার মনে হয় আমার মা আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝে না। ঠিক আছে, হয়তো সত্যিই কেউ আপনাকে বোঝে না, কিন্তু একজন আছেন যিনি আপনাকে বোঝেন। তিনি হলেন মহান আল্লাহ। আর আপনাকে বোঝার পরই তিনি আপনাকে কোরআনুল কারীম শিখিয়েছেন। তাই যখন আপনি তার বাণী অধ্যয়ন করেছেন, আপনি এমন একটি কাজ থেকে নিজে শিখেছেন যিনি আপনাকে ভেতর ও বাইরে সব দিক থেকে চেনেন। তিনি আপনার গভীর থেকে বাইরে সেই অঙ্গগুলো দেখেন এবং অন্য কেউ জানে না। তিনি আপনাকে পুরোপুরি জানেন এবং আপনাকে এই বাণী দিয়েছেন কারণ তিনি জানেন ঠিক কি আপনার শোনা প্রয়োজন। কিন্তু আমরা এক ধরনের ব্যক্তিগত মনোভাব তৈরি করে ফেলেছি। হ্যাঁ,
আমি জানি কোরআনে এটা বলা আছে, কিন্তু আমার পরিস্থিতিটা একটু আলাদা। আমার সমস্যাটা অন্যরকম। সবাই আলাদা হতে চায়। জানেন এর মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ সরাসরি শুধু আপনার জন্য ওহী বা প্রত্যাদেশ পাঠান, কারণ আল্লাহ যা দিয়েছেন তা আপনার কাছে যথেষ্ট কিছু বা বিশেষ কিছু মনে হচ্ছে। আপনি কোরআনের চেয়ে নিজেকে বেশি বিশেষ কিছু মনে করছেন। সাবধান, এই মনোভাবটি রাখবেন না। আমি আপনার হৃদয়ে বলছি, বা আমি আপনার হয়ে বলছি। এই মনোভাবটি আসলে একটি বিষয়কে ঢেকে রাখে, তা হলো আমি আল্লাহর এই অনন্য বাণীর চেয়েও বেশি ব্যতিক্রম ধর্মী। আর এই কারণেই আমি আল্লাহর কিতাবের কাছে আসি। আমি চাই আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিন আমার সত্য অনুযায়ী, যেন আল্লাহ আমাকে উত্তর দিতে বাধ্য। জানেন এটা কোন থেকে আসে? এটা আসলে সিরি, অ্যালেক্সা, গুগল বা এআই থেকে তারা এই জিনিসটা শিক্ষা নেয়। তারা সেখানে আছে কার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? আল্লাহর প্রশ্নের। আর আমরা কোরআনের সাথে কি করছি? আমাকে বলুন, কোরআনের সন্তান লালন পালন সম্পর্কে বলে কি বলে? আল্লাহ বলেন। কোরআন নারী সম্পর্কে কি বলে? কোরআন এটা ওটা নিয়ে কি বলে? সত্যি কোরআন কি এমন একটা গুগল চ্যাট জিপিটি যে শুধু আপনার প্রশ্নের উত্তর দেবে? আমরা এমনটাই সাধারণত ভেবে নিই। আসলে আল্লাহ বলেন তিনি যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন কে করেছেন? আল্লাহ করেছেন। তিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং তিনি আপনাকে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করার মাধ্যমে জীবনের উদ্দেশ্য দিয়েছেন। আর এখানে আপনি আর আমি ভাবছি যে আমরা প্রশ্ন করার জন্য অবস্থানে আছি। আমরা ভাবছি যতক্ষণ না আমাদের কৌতূহল মিটছে, যতক্ষণ না আমরা ইমপ্রেসড হচ্ছি, ততক্ষণ আমরা শুনবো, আর উত্তর শোনার পর ঠিক করব সে উত্তর কত স্টোর রেটিং দেবে। সুবহানাল্লাহ, আমরা কত দূরে চলে এসেছি। আল্লাহ বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন মানুষ যদি তার হেদায়েত বা নির্দেশনা হারিয়ে ফেলে তবে তারা কতটা অন্ধকারে চলে যেতে পারে। আর সেই কারণে তিনি তাদের কোরআন দিয়েছেন। এখন একদিকে তিনি বলছেন মানুষের অসীম সম্ভাবনা আছে, তাদের সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আবার তিনি বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে শ্রম, কষ্ট, ক্লান্তি এবং উদ্বেগের মধ্যে। এই সব কিছুই কাবাদ শব্দের ভেতরে নিহিত রয়েছে। তারপর তিনি বলেন তিনি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তিনি জানেন মানুষ অর্থাৎ আমরা অনেক দুর্বল, আমরা চাপে আছি, আমরা অনেক দুশ্চিন্তায় আছি। তারপর তিনি বিশেষ করে পুরুষদের কথা বলেন। তিনি বলেন পুরুষদের জন্য যা আকর্ষণীয় করা হয়েছে তা হলো নারী, সন্তান, সোনা, রূপা, স্তূপ, নামি দামি ঘোড়া এবং আজকের দিনের হর্স পাওয়ার গাড়ি এবং গবাদি পশু, যা অর্থ এমনকি বিনিময়ে যা আরো সম্পদ তৈরি করে। যেমন গাভী দুধ দেয়, বাছুর দেয়, তারা আবার দুধ দেয়, অর্থাৎ চক্রবৃদ্ধি হবে, সম্পদ বৃদ্ধি পায়। আর এই ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, বছর শেষে বোনাস পাওয়া, এটাই হলো দুনিয়াবি সৌন্দর্য যা পুরুষের জন্য শোভিত করা হয়েছে। তিনি এসবের সবকিছু জানেন, আর এই সবকিছু জেনেই তিনি কোরআন দিয়েছেন। তাই যখন তিনি বলেন এটি একটি অত্যন্ত গভীর বক্তব্য। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তাই তিনি সব থেকে ভালো অবস্থানে আছেন মানুষকে এটা বলার জন্য যে তারা কিভাবে তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাবে। এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু পরকালীন জীবনের জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।